মূলধন অলমোস্ট আমরা রিকভার করেই ফেলেছি। এক্স্যাক্টলি তো বলতে পারবো না, আমার অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করতে হবে। বরবাদে গ্রস এখন পর্যন্ত 55 করোড় টিকিট সেলস হয়েছে। ই টিকিটিং সিস্টেমটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা আমাদের থাকবেই। কমপ্লেনটা হচ্ছে একটা সিস্টেমের উপরে। ফাঁক ফোকরগুলো আমাদেরকে বন্ধ করতে হলে আমাদের একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। আমাকে আসলে প্রশ্নটা সব জায়গায় সবাই করে। আমরা অলমোস্ট একটা অ্যামাউন্ট কভার করে ফেলেছি। বলবো যে খুব বেশি না, হয়তো বা 1-2 সপ্তাহ এখন যেমন চলছে, যদি এই সময়টুকু চলে, সিনেমাটা এই পেসে যদি চলতে থাকে, তাহলে আমাদের তো মূলধন অলমোস্ট আমরা রিকভার করেই ফেলেছি। এখন আমরা শুধু আশা করছি যে আমাদের প্রফিট লেভেলটা কতটুকু হয় সেটা দেখার জন্য। এক্স্যাক্টলি তো বলতে পারবো না, আমার অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করতে হবে। কতর মধ্যে আছে মানে বরবাদে গ্রস এখন পর্যন্ত 55 করোড় টিকিট সেলস হয়েছে। আর সেখান থেকে এখন আমরা পার্সেন্টেজ বের করে তারপরে আপনাকে একটা অ্যামাউন্ট বলতে হবে। আসলে এটা সুরাহা তো মানে অভিযোগ তো আমার থাকবে যতদিন পর্যন্ত আমরা এই টিকিটিং সিস্টেমটা না হবে। এই টিকিটিং সিস্টেমটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা আমাদের থাকবেই। আর সুরাহাটা তখনই ওইভাবে করে তো আসলে কমপ্লেনটা তো মানে এমন না যে আমি সবাইকেই করছি বা কাউকেই করছি না। কমপ্লেনটা হচ্ছে একটা সিস্টেমের উপরে। যে সিস্টেমটা যদি আমাদের চেঞ্জ না হয় তাহলে আসলে আমরা আমাদের মূলধনটা ঠিকঠাক মতো পাচ্ছি কিনা সেটা বলাটা মানে মূলধন ঠিক বলবো না, আমাদের পার্সেন্টেজটা আমরা ঠিক মতো পাচ্ছি কিনা সেটা একটু সন্দিহান। কারণ এখানে অনেক ফাঁক ফোকর আছে। এই ফাঁক ফোকরগুলো আমাদেরকে বন্ধ করতে হলে আমাদের একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা শুধু আমার সিনেমার ক্ষেত্রে না, অন্যান্য সব সিনেমার ক্ষেত্রে প্রযোজকদের জন্য এটা হেল্পফুল হবে। এবং এটা আমি একা পারবো না, এটা আমাকে অবশ্যই আমাদের কারেন্ট গভর্নমেন্টকে হেল্প করতে হবে, আমাদের সকল প্রযোজককে একত্রিত হয়ে এটার জন্য কাজ করতে হবে। তাহলে যদি আমরা সবার জন্য, হল মালিকদের জন্য এবং আমাদের প্রযোজকদের জন্য যেন মানে এটা একটা উইন উইন, পুরো জিনিসটা যেন একটা উইন উইন সিচুয়েশনে আসে, তাহলে এটা আমাদের সবার জন্য ভালো হবে। তবে আমি এখনো বলবো যে আমরা হয়তো 100% যতটুকু আমাদের পার্সেন্টেজ আসার কথা আমরা ওইভাবে হয়তো এখনো পাচ্ছি না। বাট ইনশাআল্লাহ যদি সবাই সহযোগিতা করেন এবং সবাই যদি অনেস্টলি স্বচ্ছতা রেখে যদি কাজ করেন, এক্সিবিটার্স থেকে শুরু করে ডিস্ট্রিবিউটার্স যারা আছেন তারা সবাই যদি অনেস্টলি আমাদেরকে সহায়তা করেন, ডেফিনেটলি যে আমরা আরো বেশি লাভবান হতে পারবো। শুধু আমরা না, ওনারাও পারবেন, ওনাদের লাভটাই বেশি এখন, বাট ওইটাই যদি আমরা একটু শেয়ার করি তাহলে আমাদের পজিশনটা একটু ভালো হয়। আলহামদুলিল্লাহ আমার তো আসলে এটা প্রথম প্রজেক্ট। আর আমি এটা একটা বিজনেস হিসেবে দেখি। একটা বিজনেস যখন আমরা শুরু করতে যাই, আমরা প্রথমেই 100% প্রফিট এক্সপেক্ট করতে পারি না। একটা বিজনেসের নিয়মটাই হচ্ছে লাভ এবং ক্ষতি। তো লাভ লোকসান তো থাকবেই। আমি এটার এখন পর্যন্ত আমি লসের কোনো দিক দেখছি না। বাট আমি হয়তোবা লভ্যাংশের হয়তোবা যে অ্যামাউন্টটা হওয়ার কথা সেটা হয়তোবা একটু হয়তোবা কম হবে। বাট আমার মনে হয় যে নতুন প্রজেক্ট হিসেবে, নতুন একটা বিজনেস হিসেবে বরবাদ ইজ ডুইং ভেরি ওয়েল। আর এটা আরো এগিয়ে যাবে যেহেতু আরো অনেকগুলো কান্ট্রিতে রিলিজ হচ্ছে। তো তখন হয়তো আমরা যেটা আমরা শুধু বাংলাদেশ থেকে এক্সপেক্ট করেছিলাম সেটা হয়তো আমাকে ইন্টারন্যাশনাল মিলিয়ে তখন এটা আমাকে মানে রিকভার করতে হবে।